নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিন জাতীয় নির্বাচন কমিশনের কলকাতা চ্যাপ্টার চিফ ইলেকটোরাল অফিসার কলকাতার তরফ থেকে সমস্ত জেলা শাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছিল। 800 বা 800-র বেশি যেসব ভোটার আছে, যেসব বহুতলে, সেই বহুতলের মধ্যে একটা বুথ করার ব্যাপারে ইমিডিয়েটলি ব্যবস্থা নিন। এবং এই খবরটা অনেকদিন আগেও আরেকবার জাতীয় নির্বাচন কমিশন বা কলকাতা চ্যাপ্টারের পক্ষ থেকে সমস্ত জেলা শাসকদের বলা হয়েছিল যে সমস্ত বহুতল, কলকাতা এবং কলকাতা লাগোয়া সমস্ত বহুতলের কর্তৃপক্ষের কাছে কথা বলুন যাতে তার ভেতরে একটা বুথ করা যায়। স্বাভাবিকভাবে মঙ্গলবার দিন এই চিঠি যায়, বুধবার দিন বহুতলের সমস্যা ও সমাধানের উদ্যোগ এই নাম দিয়ে কলকাতার মহানাগরিক ববি হাকিম তিনি একটি মিটিং ডেকে দেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, এবং সেই মিটিংয়ে সবাইকে ডেকে মুখ্যমন্ত্রীকে দিয়ে ভার্চুয়ালি প্রায় 37 মিনিট বক্তব্য রাখান। মালদা বা মুর্শিদাবাদ কোথাও একটা আছেন, সেখান থেকে মূল কথা হচ্ছে বহুতলে প্র্যাকটিক্যালি কর্তৃপক্ষ যারা কমিটিগুলো আছে তাদের চমকানো, এবং এই চমকানিতে কতজন সায় দিয়েছেন, কতজন দেননি, এটাই হচ্ছে প্রশ্ন। বহুতলের ভোটার আপনারা মানুষ নন, আপনারা সেন্সিবল মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা সচেতন মানুষ। আপনি তৃণমূলের ভোটার হতে পারেন, আপনি বিজেপির ভোটার হতে পারেন, আপনি সিপিএমের ভোটার হতে পারেন, আপনি কংগ্রেসের ভোটার হতে পারেন, আপনি নোটার ভোটার হতে পারেন, কিন্তু আপনার ভোটদানটা আপনার একটা নাগরিক অধিকার। সেই নাগরিক অধিকারের জায়গা থেকে 4তলা বা 6তলা বা 8তলা থেকে নেমে টুক করে নিজের ক্যাম্পাসের মধ্যে ভোটটা দেওয়া, এই সুযোগ আপনি হাতছাড়া করবেন? আর এই সুযোগটাকে আটকানোর চেষ্টা হচ্ছে কি ছলনা একটা চাতুর্যের সঙ্গে। দেখুন, বলা হচ্ছে যে আভ্যন্তরীণ নিরাপত্তা শান্তি বিঘ্নিত হতে পারে যদি মাল্টি স্টোরিড বিল্ডিংয়ের মধ্যে ক্যাম্পটা হয়। কিসের আভ্যন্তরীণ শান্তি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে? আপনি পুরসভা বলুন, বিধানসভা বলুন, লোকসভা বলুন, আপনি যখন নিজের ক্যাম্পাসের ভেতর থেকে 200 মিটার 300 মিটার দূরে ভোট গ্রহণ কেন্দ্রে যান, আপনাদের অভিজ্ঞতা কী হয়েছে একটু ভালো করে ভেবে দেখুন তো। সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক, বিশেষ করে শাসক দলের রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে, ক্যাডারদের পক্ষ থেকে কীভাবে হুমকি, চমকানো, ভয় দেখানো হয় আপনারা জানেন না? আপনি ক্যাম্পাসের মধ্যে যদি বুথ হয়, আগের দিন রাত্রিবেলা ইলেকশন অফিসাররা আসবেন, সেখানে বুথের মধ্যে বসবেন, ভোট গ্রহণ কেন্দ্র পরিচালনা করবেন। বিকেল 5টা হবে, বাক্স প্যাকিং করে 7টা-8টার মধ্যে ক্যাম্পাস থেকে বেরিয়ে চলে যাবেন। তার জন্য শান্তি নিরাপত্তা বিঘ্নিত হবে? ছ্যাবলামো, চতুরতা, শয়তানির একটা লিমিট আছে। আমি বলছি, বহুতলে যারা বাসিন্দা তারা আপনারা ভাবুন যে এ রাজ্যের সরকার, নবান্নের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার টিম, এই ববি হাকিমরা আপনার স্বাধীন নাগরিক অধিকারকে ভয় পাচ্ছেন। কারণ আপনি শিক্ষিত, মার্জিত, রুচিশীল, বহুতলে বেশিরভাগ লোকই খুব কনসাস, পলিটিক্যালি কনসাস, হাইলি এডুকেটেড হোক, কিন্তু আপনি খুব পলিটিক্যালি কনসাস। ফলত স্বাভাবিকভাবেই আপনি নিজস্ব সিদ্ধান্তটা নেন। ক্যাম্পাসের মধ্যে ছাপ্পা ভোট করতে গেলে আপনিই আটকে দেবেন। ফলত স্বাভাবিকভাবে সেইখানে ছাপ্পা ভোট করাটা ডিফিকাল্ট। এটাই ভয় পাচ্ছে তৃণমূল, এটাই ভয় পাচ্ছে মমতা অভিষেক গ্যাং, এটাই ভয় পাচ্ছে তৃণমূল দল এবং ববি হাকিম। ফলত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মিটিং ডাকা, এবং হঠাৎ নির্বাচনের প্রাক্কালে মনে হয়েছে যে আমাদের শান্তি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, আপনাদের পাশে আমরা থাকি। আপনারা নির্বাচন কমিশনকে বলে দেবেন আমার কাউন্সিলর, এবং কাউন্সিলরদের দিয়ে চমকানো শুরু হয়ে গেছে। আমি বলছি, 2-1 এইসব বহুতলের সম্পাদক বা সভাপতি মিডিয়ার সামনে মুখ খুলেও বলেছেন, দেখলাম যে এটা ইন্টারনাল সিকিউরিটি ব্যাপার। কিসের ইন্টারনাল সিকিউরিটি ব্যাপার? আপনি যখন ভোটার, আপনি যখন বহুতলের ভোটার, আপনি যখন ভোট দিতে যান 300 মিটার দূরে বা 400 মিটার দূরে বা 500 মিটার দূরে, তখন আপনি যে অ্যাটাকের মধ্যে পড়েন বা আপনাকে যে চমকানির মধ্যে পড়তে হয়, আপনি সেটা চান? নাকি সেটার থেকে বেটার আপনি বহুতলে ওপর থেকে দেখলেন বুথে লাইনে ভিড়টা কম আছে, টুক করে গিয়ে স্বামী স্ত্রী গিয়ে ভোটটা দিয়ে এলেন? এটা চান? কোনটা চান? একটু ভালো করে ভেবে দেখুন। 800 বা 800-র বেশি ভোটার হলে, আপনার ক্যাম্পাসের মধ্যে হলে আপনার অসুবিধাটা কোথায়, সংকটটা কোথায়, সমস্যাটা কোথায়? আমার নিজের বিশ্বাস সমস্ত বহুতলে প্রায় 90% মানুষই চান ক্যাম্পাসের মধ্যে বুথটা হোক। আপনি বাইরে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ছেন, আর ক্যাম্পাসের মধ্যে ভোট হলে আপনার নাকি শান্তি বিঘ্নিত হবে। ছ্যাবলামি, ইতরতার একটা লেভেল আছে তো। কেন 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 বহুতলের সম্পাদক সভাপতিরা একটা গণভোট নিন না, বহুতলের মধ্যে সবাইকে গণভোট নিন। প্রত্যেক মানুষকে ফোন করে জিজ্ঞেস করুন যে আপনি চান কি চান না। এবার আপনারা যদি না চান তখন ইলেকশন কমিশনকে জানান। এখনই এমনভাবে বলা হচ্ছে যাতে ইলেকশন কমিশনকে বহুতলের সম্পাদক সভাপতিরা বলে দেন যে না, এখানে ভোট গ্রহণ কেন্দ্র করার দরকার নেই, এখানে রাজনৈতিক হুজ্জতিটা হবে কি? প্রত্যেক পলিটিক্যাল পার্টির একজন এজেন্ট থাকবেন। বাইরে আপনারা বলে দিন যে 2জন পলিটিক্যাল পার্টির লোক থাকে। এখন ইলেকশন কমিশন যা স্ট্রিক্ট রিজিডিটি করেছে, এবং এই নির্বাচন পরিষ্কার সেন্ট্রাল ফোর্সের আওতায় থাকবে, ফলে তো কোনো হুজ্জতির কোনো জায়গাই নেই।
আর এটাকে ইন্টারপ্রেট করা হচ্ছে সো কল্ড কিছু সুযোগ সুবিধাবাদী ধান্দাবাজ বহুতলের সম্পাদক সভাপতি আছেন, তারা মিলে সুর হামারা টাইপের স্টাইলে তৃণমূলের সঙ্গে গলা মেলাচ্ছে। আপনি চান না আপনার নিজের ভোটটা আপনি নিজে দিতে দিন না, তৃণমূলকে দিন, কোনো অসুবিধা নেই, বিজেপিকে দিন, সিপিএমকে দিন, কংগ্রেসকে দিন, নোটাতে দিন, কিন্তু ঘটনাটা হচ্ছে আপনি 500 মিটার দূরে যে স্কুল কেন্দ্রে যাবেন সেখানে আপনার যে সিকিউরিটি প্রবলেম সেটা ওই বহুতলের সম্পাদক আর সভাপতি মেটাবেন না। আসলে তৃণমূল চাইছে যাতে আপনি ভোটটা না দিতে পারেন। কেন? তার কারণ বহুতলের লোকজন বেসিক্যালি পলিটিক্যালি খুব কনসাস হন, তাকে কেউ পার্সু করে ভোটটা, খালপাড়ের বাসিন্দা তারা নন, ফলে তারা আলটিমেটলি তাদের নিজস্ব চিন্তায় ভোট দেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভয় পাচ্ছেন, একে এসআইআরে বহু এই বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বাদ যাচ্ছে, আর তারপরে যদি বহুতলের মানুষগুলো নিজের ভোটটা নিজে দিয়ে দেন, বড্ড সংকট, বড্ড সমস্যা না? আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আমি একজন নিতান্ত ছাপোষা সাধারণ নাগরিক, কিন্তু বিশ্বাস করি প্রত্যেকের ভোটাধিকারী, তিনি যে দলকেই ভোটটা দিন না কেন, আপনি সভাপতি সম্পাদককে ফোন করে বলুন যে না আমি ক্যাম্পাসের মধ্যে, যদি মনে করেন ক্যাম্পাসের মধ্যেই ভোটটা দেবো, অসুবিধাটা কী আছে? আগের দিন রাত্রি 8টা থেকে পরের দিন সন্ধ্যে 6টা, এই সময়টা তো শুধু ইলেকশন অফিসাররা থাকবে, সেন্ট্রাল ফোর্স থাকবে, আর তার সঙ্গে রাজনৈতিক দলে একজন কি দুজন করে প্রতিনিধি থাকবেন, একজন এজেন্ট থাকবেন, বাইরে দুজন বসবেন, তার বাইরে আপনারা অ্যালাউ করবেন না, তাহলেই তো সমস্যাটা মিটে যায়। আমি বলছি আপনি যদি নিজে ভোটাধিকার প্রয়োগ করতে চান 2026-এ, তাহলে একটু রুখে দাঁড়ান, সিদ্ধাটা সোজা রাখুন, মাথাটা উঁচু করে, সভাপতি এবং সম্পাদককে পরিষ্কার মুখের ওপর বলে দিন যে ওইসব ধান্দাবাজি করার জন্য সভাপতি হননি, সম্পাদক হননি। আমার বিশ্বাস অধিকাংশ সভাপতি সম্পাদক বুঝেছেন ইকুয়েশনটা কি। আপনারা যারা এই মুহূর্তে রিপোর্ট পেয়েছেন আপনারাও বুঝেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বলেছেন যে এই প্রাইভেট জায়গা কেন, আর এই মাল্টি স্টোরিড বিল্ডিং যেখানে প্রাইভেট, আমি বলতে পারি আমি যে এলাকায় বাস করি আমার 50% বুথ প্রাইভেট জায়গা, কোনো না ক্লাব সেটা প্রাইভেট, কোনো একটা ফ্যাক্টরি সেটা একটা প্রাইভেট, হাজার এরকম প্রাইভেট বুথ আছে। আর রেজিস্টার্ড সোসাইটি যেগুলো বহুতল বাসিন্দা, বহুতল যেগুলো আছে, ফলত আপনার সেটা সেই অর্থে কোনো প্রাইভেট নয়, ফলত স্বাভাবিকভাবে সেখানে বুথটা হলে আপনি সিকিউরড হবেন দিনের শেষে। আপনি বাইরের বুথে আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন তৃণমূল আপনাকে ভোট দিতে দেবে। দেখেননি নিউ টাউন বা দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে কী হয়েছে? অন্তত এই সময়টা ভেবে দেখুন, রুখে দাঁড়ান। সকালবেলা আমাদের এই প্রতিবেদন যদি আপনার চোখে যায়, কানে পড়ে শোনেন, একটু নিজে চিন্তা করুন, সভাপতি সম্পাদককে ফোন করে বলুন না আমি আমার ভোট আমার ক্যাম্পাসের মধ্যেই দেবো। এর জন্য আলাদা কোনো ঝুট ঝামেলা অশান্তির কোনো জায়গা নেই। কেন বুথের মধ্যে একটা বহুতলের মধ্যে সবাইকে চেনেন, তার মধ্যেও তৃণমূল, বিজেপি, সিপিএম প্রতিনিধি থাকতে পারেন। তার বাইরে থেকে কেউ এসে যদি প্রতিনিধি হিসেবে বসেন, আপনার কিসের সিকিউরিটি? আপনার সেন্ট্রাল ফোর্সে মোড়া থাকবে একটা বুথে। এবারে সেন্ট্রাল ফোর্স যে পরিমাণে থাকবে আপনি কল্পনাতেও আনতে পারছেন না। আপনি ফুললি সিকিউর থাকবেন। আপনি জলখাবারটা খেয়ে কিংবা দাঁতটা মেজে কিংবা জলখাবারটা না খেয়ে কিংবা ভাতটা খেয়ে আপনি টুক করে গিয়ে ভোটটা দিয়ে নিজের বারান্দায় এসে বসে থাকতে পারবেন। এত বড় সুযোগ আপনারা হারাবেন না। এবং আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, একটু ভেবে দেখবেন, এই তথাকথিত সভাপতি সম্পাদকদের চমকাচ্ছেন না। সারা বছর মনে থাকে না, 365 দিন মনে থাকে না। ড্রেনের সমস্যা রয়েছে, মশার সমস্যা রয়েছে, রাস্তার সমস্যা রয়েছে, পরিবেশ সমস্যা রয়েছে, জঞ্জালের সমস্যা রয়েছে, তখন মনে পড়ে না এদের। মনে কখন পড়ে? 2026-এর নির্বাচন যখন আসছে তখন ক্যাম্পাসের মধ্যে ভোট গ্রহণ কেন্দ্রটা হতে দেবেন না। এটাতে আভ্যন্তরীণ নিরাপত্তা সংকট বাড়বে। ভাইপোর একটা কাগজ আছে, এই সময় ভাইপো এখন নিয়েছে কাগজটা, আর বর্তমান পত্রিকা যেটা নবান্ন চালায়, এই দুটো পত্রিকা এটাতে হাওয়া দিচ্ছে। দেখবেন আভ্যন্তরীণ সমস্যা, আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, বরঞ্চ আপনার আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা অনেক বেশি সিকিউর থাকবে, কেন আপনি অনেক বেশি প্রোটেক্টেড থাকবেন। ভাববেন, যদি ভেবে মনে করেন আমাদের এই কথা ঠিক, তাহলে সরাসরি সভাপতি সম্পাদককে ফোন করুন। না, যদি সভাপতি সম্পাদকের এত ভয় থাকে, একটা গণভোট করে নিন, ফোনে ভোট করে নিন। কে পক্ষে বললো, কে বিপক্ষে বললো, যার পক্ষে বেশি হবে তাদের নির্বাচন কমিশনকে বলে দিন হ্যাঁ এখানে বুথটা করুন, বুথটা গেটের কাছাকাছি করুন, যাতে টুক করে লোকজন বেরিয়ে যেতে পারেন, মানে যারা ইলেকশনের জন্য আসবেন, ভোট নিতে আসবেন। ভেবে দেখবেন, প্রতিদিন নজর রাখবেন সন্ময় স্পিক্সে। আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, বহুতলের বাসিন্দা, ফোন করবেন, আমরা ঘুরিয়ে ফোন করবো। আপনার বক্তব্য যদি জানাবেন, কিন্তু জনমতটা তৈরি করুন। পারলে বুথের প্রত্যেক বহুতলের বাসিন্দারা একে অপরকে ফোন করে বলুন, মতামত তৈরি করুন। আর যদি মনে করেন যে বহুতলের মধ্যে ভোট করাটা আপনার নিজস্ব সিকিউরিটির জন্য এসেনশিয়াল, তাহলে প্রত্যেককে ফোন করে বসে ফোন করে জনমত তৈরি করে, যিনি সভাপতি আছেন, যিনি সম্পাদক আছেন, বলে দিন
ইলেকটোরাল অফিসারকে যে জেলা শাসককে বলে দিতে বলুন যে আমি বুথ করব, কিচ্ছু করতে পারবে না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, ববি হাকিমরা বহুতলের বাসিন্দাদের ভয় পাচ্ছেন। আপনারা তো খালপাড়ের বাসিন্দা নন, আপনারা বহুতলের বাসিন্দা। আপনাদের নিজস্ব সেন্স, চিন্তা চেতনা অনেক বেশি প্রখর, সেটাকেই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছেন, মনে রাখবেন।